আমার কমেন্ট বক্সের দিকে তাকালে দেখবেন মুহুর্মুহু প্রশ্ন আসে, দাদা আপনি নিটের কেলেঙ্কারি নিয়ে কিছু বলছেন না, দাদা অযোধ্যায় হাজার হাজার কোটি টাকার মন্দিরের রামের গয়না চুরি হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কিছু বলছেন না, প্রশ্ন লিক হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কিছু বলছেন না। যারা আমাকে রেগুলার ফলো করেন আপনি জানেন যে নিটের কেলেঙ্কারি নিয়ে, যে নিটে কেন প্রশ্ন ফাঁস হয় সেটা নিয়ে আমি লাস্ট 3 বছর ধরে লিখছি এবং বলছি। সম্ভবত আমার 8-9টা ভিডিও আছে। আজকে থেকে 2 বছর আগে যখন নিটে প্রথম লিক হয় তখনও 7-8টা ভিডিও ছিল, এবারও 3টে ভিডিও আছে এবং অনেকগুলো লেখাও আছে। ঠিক, তারপরেও যখন কেউ জিজ্ঞাসা করে যে আমি নিটের লিক নিয়ে কিছু বলছি না, মানে ব্যাপারটা কি, সে একটা ব্যাস তার ধারণা যে আমি বিজেপির হয়ে প্রচার করছি তার জন্য আমি এটা কিছু বলবো না। একবার তার যে একটা মিনিমাম এফোর্ট স্পেন্ড করা উচিত যে লোকটা এটা নিয়ে কী বলেছে। আজকালকার দিনে ওটা কোনো ব্যাপারই না, ইউটিউবে গিয়ে বিপ্লব পাল নিটের কোশ্চেন লিক নিয়ে কী বলেছে বললেই ইউটিউবে দেখিয়ে দিত ভিডিওগুলো। এইটুকু আইটি স্কিলও নেই আর কি, মানে মিনিমাম যেটুকু আইটি স্কিল থাকা দরকার সেটাও নেই। চূড়ান্ত রকমের ব্যাস চিন্তা তারা চেক করতে হবে সেটা জানে না, রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে অযোধ্যায় চুরি, রাম মন্দিরের চুরি নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। সেই আর্টিকেলটা মোস্ট লাইকলি 3.5 বা 4 লাখ লোক পড়েছে। ওকে, আই ক্যান শেয়ার দ্য স্ট্যাটিস্টিক্স, এবং একটা ভিডিও করেছি। তো সেটাও দেখেনি, অর্থাৎ যারা এই জিনিসটা প্রশ্ন করছে তাদের এটা নিয়ে বলছেন না, মানে ইয়ে করার চেষ্টা করছে আর কি, ট্রোল করার চেষ্টা করছে। আপনি তো বিজেপির ফেভারে বলছেন, বিজেপির কুকীর্তিগুলো বলছেন না। একটু সার্চ করলে ইউটিউবে বা ফেসবুকে আমার সেই আর্টিকেলগুলো কিন্তু পেয়ে যেত যে আমার বক্তব্য কী সেসব ব্যাপারে, তো ওয়েল স্পেসিফাইড। সেখানে আমি আরও ডেপথে গিয়ে আমি গ্যারান্টি দিতে পারি আমি নিটের ব্যাপারে বা মন্দিরের ব্যাপারে যেগুলো বলেছি প্রেটি মাচ উইথ মাই ওন ভিশন যে কী হয়েছে। তো তারপরে এরা বলে যাবে। এর থেকে আপনি এই ট্রোলদের সম্বন্ধে কী করবেন, আমি কতগুলো কনক্লুশন টানছি। সেটা হলো এই যে বেসিক্যালি এটা একটা খুব জটিল সাইকোলজিক্যাল ব্যাপার। সাইকোলজিক্যাল ব্যাপারটা হচ্ছে কি, এদের অধিকাংশই তাকিয়ে দেখবেন খুব লাইফে ফ্রাস্ট্রেটেড হলে কি হবে, তারা সেই সব একটা আইডিওলজি নেবে যে আইডিওলজিগুলো এই ফ্রাস্ট্রেশনের নির্গমন, মানে ফ্রাস্ট্রেশন হচ্ছে এক ধরনের পায়খানা হেগে দেওয়ার স্কোপ আছে, যেমন বামপন্থী এবং দক্ষিণপন্থী হতে পারে। যেমন অনেক ভক্ত আছে, কিছু হলেই সব কিছু তো মুসলমানের দোষ, ঠিক আছে। আমি বলছি না যে এটা শুধু বামপন্থীরা দোষী, ভক্তরাও দোষী, বামপন্থীরাও দোষী। বামপন্থীরা এই আচ্ছা এ সালা দালাল, সব কিছুতেই দালাল। অতএব সে একটা ভেন্ট আউট করার স্কোপ পাচ্ছে। লাইফে ফ্রাস্ট্রেশন, বউর সাথে সেক্সলেস ম্যারেজে আছে বা বউও সেক্সলেস ম্যারেজে আছে, ফলে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনটা কোথায় যাবে নিয়ে ফেসবুকে একে দালাল বল, এই চলছে। বা অনেক ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন আছে। মোস্টলি ইট ইজ এ রেজাল্ট অফ সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন, যেটা অ্যাকচুয়ালি রেজাল্ট ইন দিস কাইন্ড অফ বিহেভিয়ার, যেটা খুব ওয়েল আন্ডারস্টুড অলসো সাইকোলজিতে, যে এই সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন থেকেই লোকে উল্টো পাল্টা কমেন্ট করা শুরু করে। কারণ করলে তাদের মনে হয় তাদের ফ্রাস্ট্রেশনটা একটু গালাগালতে একটু ফ্রাস্ট্রেশনটা বেরোচ্ছে আর কি মন থেকে। কী করবে এসে শাকঝুল, কোনো কারণ নেই আর কি। মানে আমি লিখছি একটা টপিকের ওপর, ও আপনি এটা দালালি করছেন, তার সাথে কোনো সম্পর্ক নেই, লেখাটার সাথে সম্পর্ক নেই। অর্থাৎ এরা কিন্তু একটা হয়তো 100% মানসিক রুগী বলে কিছু হয় না। অধিকাংশ বামপন্থী বা ইভেন যারা মানে মুসলমানদেরকে নিয়ে খুব অবসেস মুসলমান বিরোধী, আমিও দেখেছি বামপন্থীদের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি এরা কিন্তু এক ধরনের মানসিক রুগী। অর্থাৎ কোনো যুক্তি নেই, কোনো কিছু নেই, যাই বলুন না কেন এসে হাঁকতে বসে যাবে। এবং এরাই বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট ভর্তি করে দেয়। আবার সেটা দেখে আবার তাদের যারা বামপন্থী দাদারা আছে, ও দেখছেন তো কেমন ধুইয়ে দিল। আরে বাবা, আমি একটা লজিক দিয়েছি, আমি কতগুলো যুক্তি দিয়েছি, শ্যামাপ্রসাদের পক্ষে আমি যে কটা কথা বলেছি, কোনো বামফ্রন্ট কারুর একটা কেউ লজিক রিফিউট করতে পারেনি, নট ইভেন টু পারবেও না, কারণ ইতিহাসে এদের জিরো নলেজ। আমি বারবার করে বলছি, বারবার করে আমি বললাম যে আরে ভাই, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের 4টে ধারা ছিল। শ্যামাপ্রসাদ একটা ধারায় ছিল, জিন্না একটা ধারায় ছিল, নেতাজি একটা ধারায় ছিল, মহাত্মা গান্ধী একটা ধারায় ছিল। এই ধারাগুলো বুঝলে তবে তো বুঝতে পারবে যে তারা কী কী করেছে। না, ওসবের বোঝা টোঝার কোনো ব্যাপার নেই, দালাল এই চলতে থাকে আর কি। সব জ্ঞান টান থাক, যাক আমি শ্যামাপ্রসাদকে নিজে বইটা লিখলাম, লাইক বইটা দিলাম, এবার এই বইটাকে রিফিউট কর।
এর বিরুদ্ধে নামা, কী বলবি বল, একটা কেউ কিছু নামাতে পারেনি, পারবেও না, কারণ সে পড়াশোনাটাই নেই, কারণ এমসিকিউ নিয়ে এনেছেন তো, ঠিক আছে, তো জানা আছে, আমি তো বলছি, আমি দেখুন আমি 25 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি, সিপিএম বা বামপন্থীরা কতটা পড়াশোনা করে বা যারা অ্যাকচুয়ালি পন্থী হয়, দেখুন যে কেউ যদি স্কলার লোক, কেউ যদি পণ্ডিত লোক হয়, সে কখনোই বামপন্থী বা দক্ষিণপন্থী হবে না, সে পড়াশোনা করবে, সে প্রতিটা আর্টিকেলকে নিরপেক্ষভাবে বিচার করবে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে যুক্তিভিত্তিতে বিচার করবে, তার পক্ষে কোনো একটা পার্টির পক্ষে সে হয়তো সুবিধা লাভের জন্য কোনো একটা পার্টির সাথে জড়াতে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ইন জেনারেল ওই স্লোগান মার্কা ইয়েতে যাবে না। তো যারা এইসব স্লোগান মার্কা বামপন্থী বা স্লোগান মার্কা এসব হয়ে গেছে, বেসলি এটা হয়েছে তার কারণ তাদের পড়াশোনা কিছু নেই, আমি বারবার করে বলছি আইকিউ পজিশন নিচে পড়াশোনা কিছু নেই ওদের, ন্যাচারালি এটা এক্সপেক্টেড। আর এরা আমাকে কী বলবো তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নেবো যে আমি ঠিক লিখছি না ভুল লিখছি, দেখো তো মানে আমার থেকে নির্বোধ আর কেউ নেই। একটা যদি আইকিউ 20 হওয়ার লোকজন যা লিখছে মানে হেগে যাচ্ছে, তারপর ভিত্তি করে যদি আমি সিদ্ধান্ত নিই ও আচ্ছা এরা হাঁকবে না, আমি যাই করি না কেন এরা হেগে যাবে, ওটা ওদের কাজ, কারণ সেক্সুয়ালি ফার্স্টেড, আমি আবার বলছি আই নো দিস ফর ফ্যাক্ট, ওকে। তো হ্যাঁ, ওটার উপর ভিত্তি করে তো কিছু হয় না। এবার সমস্যাটা কী হয়, কিছু কিছু লোক ফেসবুকে রিয়েলি জানতে আসে, তাদের অসুবিধা হয়, কারণ মন্তব্যে সব কুমন্তব্যে ভরিয়ে থাকে, কারণ আমি কত আর ব্লক করবো, ব্লক করে যাই, কিছু কিছু ব্লক একটু বেশি ইয়ে হলে সব ব্লক করে দেবো। আর আজকাল ওটাকেও সময় নষ্ট করতে ভালো লাগে না আর কি, যে প্রচুর ব্লক করেছি, ইনফ্যাক্ট আমার ব্লকের লিস্টে গেলে প্রায় 5,000-এর বেশি বামপন্থী, হয়তো 1,000-এর কাছাকাছি ভক্ত টাইপের লোকজন আমার ফেসবুকে ব্যান্ড হয়ে আছে, মানে আমার পেজে ব্যান্ড হয়ে বসে আছে, প্রতিদিনই 2-4টে ব্যানিং করেও থাকি, হ্যাঁ করে কত আর কিছু করা যাবে আর কি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা যে আমি যে একটা সোশ্যাল মিডিয়া আমার পেজটাকে একটা ডিবেটের জায়গা জানাবো, যে একটা সুস্থ বিতর্কের জায়গা হবে, লোকে তার ভিন্ন মতবাদ ধারে, বামপন্থী মতবাদ থাকুক না, কেউ আপত্তি করছে না, কিন্তু তারা তাদের বামপন্থী মতবাদটাকে যুক্তি দিয়ে তথ্য দিয়ে বিতর্কের জায়গায় আসুক, হবে না, হাঁকতে শুরু করে দেবে, প্রথমেই হাঁকতে শুরু করে দেবে ওর দালালি এই ব্যাপার। এবার যুক্তি দিয়ে বল, ওসব আবার কী জিনিস, ওসব যুক্তি যদি জানবো তাহলে আমি বামপন্থী হতে যাবো কেন, এই হচ্ছে ব্যাপার।